শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেখতে পাচ্ছ কত দর্শনার্থী এসেছে দূর দূরান্ত থেকে ছুটে। এটি হলো মূল মন্দির, তার ঠিক সামনে কিন্তু রয়েছে নন্দী। নমস্কার বন্ধুরা, আমি পূজা। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে চলে এসেছি আমরা ব্যারাকপুর সোমনাথ মন্দিরে। এই মন্দিরটি কিভাবে আসবেন এবং এইখানে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে কিনা সবটাই জানাবো আপনাদের। আপনারা প্রথম দেখে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই তোমাদের বাম দিকে পড়বে একটা বজরংবলীর মন্দির, যেটা কিন্তু ভীষণই জাগ্রত। তোমরা যদি ডিটেলসে জানতে চাও তবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আর এই মন্দিরটি কিন্তু ভীষণই জাগ্রত। এইখান থেকেই আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব। সামনের দিকে গিয়েই আমরা দেখতে পাবো অটো স্ট্যান্ড, সেইখান থেকে ধরে নেব আমরা অটো। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু এইখানে অনেক অটো পেয়ে যাবে, যেটা কিন্তু যাবে সোমনাথ বাবার মন্দিরে। তোমরা কিন্তু এইখান থেকে অটো ধরে তোমরা সোমনাথ বাবার মন্দিরে চলে যেতে পারো খুব সহজে। কিছুটা সামনে গিয়ে এইখানেও কিন্তু তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হতে পারো। এটা কিন্তু রয়েছে মেন রাস্তা, আর যেইখান দিয়ে আমি এসেছি ওইখান দিয়েও তোমরা কিন্তু বের হতে পারো। স্টেশন থেকে বেরিয়ে এইখানেও কিন্তু তোমরা অটো বা টোটো পেয়ে যাবে, যেটা কিন্তু একদম বাবার মন্দিরে তোমাদের পৌঁছে দেবে। আমরা যেহেতু যাচ্ছি ব্যারাকপুর থেকে বাইকে করে, তার জন্য কিন্তু আমরা অটোতে উঠিনি। তোমরা যদি অটোতে করে যেতে চাও তবে কিন্তু তোমাদের অটো ভাড়া পড়বে 10 টাকা মতো। একদম মন্দিরের সামনে কিন্তু তোমাদের নামিয়ে দেবে অটোওয়ালা। যদি বাইকে করে যেতে চাও তবে কিন্তু তোমাদের চিড়িয়ামোড় পেরিয়ে কিন্তু তোমাদের যেতে হবে একদম সামনের রাস্তা ধরে। এখন কিন্তু আমরা যাচ্ছি সামনের রাস্তাটি ধরে। এই মন্দিরটি কিন্তু ক্যান্টনমেন্ট রোডের একদমই পাশে। এই রাস্তাটি ধরে কিন্তু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। মেন রোড থেকে তোমরা 2 মিনিট এসেই কিন্তু ডান দিকে পড়বে এই মন্দিরটি। এই যে রয়েছে একটা এখানে মূর্তি করা, তার সামনে কিন্তু রয়েছে মেন মন্দিরটি। এখন কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন মেন রোড থেকে আসলেই তোমাদের এইখানে কিন্তু 3 মুখে একটা রাস্তা পড়বে, যেটা কিন্তু ডান দিকের রাস্তাটি ধরে আসতে হবে তোমাদের। সামনে রয়েছে মন্দিরটি, আর রাস্তার 2 পাশে কিন্তু রয়েছে বাইক রাখার জায়গা। সেইখানে কিন্তু আমরা এখন বাইকটাকে রেখে দিলাম। লাইনটি কিন্তু অনেক দূরে এগিয়ে চলে এসেছে, আর আমরা যেহেতু জল ঢালবো না তার জন্য কিন্তু লাইনে দাঁড়াচ্ছি না। সামনে রয়েছে মেন মন্দিরটি। এখন কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। অনেক ভক্ত কিন্তু এসেছে জল ঢালতে, দূর দূরান্ত থেকে এই মন্দিরে জল ঢালতে। এই শম্ভুনাথ বাবার মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু ভীষণই জাগ্রত। এখন কিন্তু আমরা সামনের দিকে রয়েছি। এই মন্দিরটি কিন্তু ভীষণই সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন ধরনের লাইটিং লাগানো হয়েছে। রাত্রের অন্ধকারে ভীষণই সুন্দর লাগে এই মন্দিরটি। এইখানে কিন্তু অনেক ভক্ত দাঁড়িয়ে আছে লাইনে, আর দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মন্দিরটি দর্শন করতে এবং জল ঢালতে। সামনে রয়েছে ধূপকাঠি জ্বালানো, আর এই দিকে রয়েছে মন্দিরটি। এখন কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। এইখানে কিন্তু রয়েছে 2টো লাইন। এইদিকে রয়েছে মেন, যেটা জল ঢালার জন্য, তার পাশে কিন্তু এইখান দিয়ে বের হওয়ার জন্য। এবং যারা দর্শন করতে চায় বাবা মহাদেবের, তারা কিন্তু এইখান দিয়ে দর্শন করে বেরিয়ে আসতে পারে। সামনের মেন গেট যেটা, সেটা কিন্তু বন্ধ রয়েছে, তার জন্য কিন্তু বাবা মহাদেবকে কিন্তু আমরা দর্শন করতে পারলাম না। আর এইখানে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু দাঁড়িয়ে আছে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মন্দিরটি দর্শন করতে এবং জল ঢালতে। বাবা মহাদেবের সামনেই কিন্তু রয়েছে নন্দী, আর এইখানে কিন্তু নন্দীকেও কিন্তু জল ঢালা হচ্ছে। আর আমরা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করলাম যে দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে পারলাম না। এইখানে কিন্তু রয়েছে জল ঢালার তারিখ, যেটা কিন্তু 20 তারিখ, 27 তারিখ এবং 3 তারিখ, 17 তারিখ, 10 তারিখ।
এইখানে কিন্তু তোমরা জল ঢালতে পারো এবং প্রত্যেকটা সোমবার কিন্তু এইখানে তোমরা জল ঢালতে পারো এবং তার পাশাপাশি এইখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু তোমরা প্রত্যেকটা সোমবার এইখানে বিনামূল্যে তোমরা ভোগ প্রসাদ খেতে পারবে। মন্দিরের ঠিক সামনে এইখানে কিন্তু রয়েছে মলসা ভোগ, যেটা কিন্তু টিকিট মূল্য রয়েছে 251 টাকা। মন্দিরের পাশেই কিন্তু ছিল এখানে দক্ষিণা দান করার জায়গা। এখানে কিন্তু আমরা এখন দক্ষিণা দিয়ে এইখান থেকে আমরা কিন্তু কিছুটা মাথায় বিভূতি লাগিয়ে নিলাম। মন্দিরের ডান দিকে রয়েছে মেয়েদের লাইন এবং বাম দিকে রয়েছে ছেলেদের লাইন, যেটা কিন্তু এখন ছেলেদের লাইন নেই, তার জন্য কিন্তু মেয়েদের লাইনটাই কিন্তু অনেকটা বড়। ওইখান থেকে কিন্তু মেয়েরা প্রবেশ করছে এবং বাবা মহাদেবের দর্শন করছে এবং বাবা মহাদেবের মাথায় জল ঢালছে। এখানে কিন্তু সকল ভক্তদের জন্য ছিল বিনামূল্যে ভোগ প্রসাদ, আর লাইনটা কিন্তু অনেক দূর চলে গেছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি লাইনে, যেহেতু এটা ছিল ভোগের লাইন আর এখান থেকে এখন কিন্তু ভোগ প্রসাদ নেব, তার জন্য কিন্তু আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। সামনেই কিন্তু দিচ্ছিল ভোগ, আর এইখানে কিন্তু ভোগে দিচ্ছিল খিচুড়ি এবং আলুর দম এবং পায়েস। ভোগ প্রসাদ খেয়ে এইখানে কিন্তু দেখতে চলে এলাম ব্যাগ, আর সুন্দর সুন্দর এইখানে ছিল 100 টাকা করে ব্যাগ, যেইখান থেকে কিন্তু আমি একটা নিয়ে নিলাম ব্যাগ। তার পাশে এইখানে কিন্তু আমি দুটো ক্যাচার, যেটার মূল্য ছিল কিন্তু একদমই 20 টাকা। আর লাইন দেখো অনেক দূর কিন্তু চলে গেছে, আর এইদিকে কিন্তু অনেকটাই প্যান্ডেল করা রয়েছে, যেহেতু প্রথম সোমবার প্রচুর ভিড় হয়েছিল আর এটা হচ্ছে তৃতীয় সোমবার। আজকের ভিড়টা কিন্তু অনেকটাই কম আছে, দেখতে পাচ্ছ। এইখানে ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে, আর এইখান থেকে কিন্তু তারকেশ্বর এবং শেওড়াফুলি ঘাটের জন্য রওনা দেয়।